শান্ত নিঃশব্দ রাত। ত্রিপাঠী পরিবার জাগ্রাতার আমেজে আবদ্ধ। কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, সানভি কোথায়? রাত গড়িয়ে গেলেও সানভির কোনো খোঁজ নেই। শুভ্রা ছটফট করতে করতে ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মাধবুজি চিন্তায় অস্থির। তিনি পুলিশকে ফোন করতে চান, কিন্তু শুভ্রা থামিয়ে দেয়। সানভি কোনো খারাপ ছেলের সঙ্গে পালায়নি। আমি জানি আমার মেয়ে কোথাও থেকে সাহায্য চাইছে। ফ্ল্যাশব্যাক শুরু হয়। একদিন আগে সানভি তার রুমে বসে কিছু পুরনো চিঠি খুঁজে পায়। সেই চিঠিগুলো ছিল তার মার, যাকে সে কখনো চিনতেই পারেনি। চিঠিতে ছিল একটি নাম, অমরনাথ আশ্রম, এবং একটি ঠিকানা, অলকা গাঁও। সানভি বুঝে যায় তার জীবনের কোনো না কোনো অংশ এই ঠিকানার সঙ্গে জড়িত। কাউকে কিছু না বলেই সে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে ত্রিপাঠী পরিবারে শুরু হয় উৎকণ্ঠা। জয়ন্ত বলে, কেউ চাইছে আমাদের পরিবারের শান্তি ভাঙাতে। এটা শুধু একটা হঠাৎ চলে যাওয়া না, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। পর্বের মাঝখানে সানভিকে দেখা যায় একটা রাস্তায় হাঁটছে, তার চোখে জল, হাতে চিঠিগুলো, আর কানে বাজছে তার মার কণ্ঠস্বরের কল্পনা। হঠাৎ এক রহস্যময় লোক তার পথ আটকে দেয়। এই ঠিকানা খুঁজছ? অনেক বছর পর কেউ আবার এটা জিজ্ঞেস করল। লোকটা তাকে নিয়ে যায় সেই পুরনো আশ্রমে, যেটি এখন ভগ্নাবশেষ। আশ্রমে ঢুকে সে পায় তার মার পুরনো ছবি, যেটার পেছনে লেখা, সত্য জানলে তুমি কাঁদবে না, গর্ব করবে। ত্রিপাঠী পরিবার তখন ছুটে চলে যায় সেই ঠিকানায়, যেখানে তারা পায় শুধু সানভির ওড়নার একটা অংশ। শেষ দৃশ্যে একটি গোপন জায়গা থেকে কেউ একজন টেলিফোনে বলছে, পরিকল্পনা শুরু হয়েছে। ত্রিপাঠী পরিবার এবার সত্য জানবে, তবে দেরি হয়ে যাবে।